নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা তো ভালো আছি কারণ ঘুরতে এসেছি। আর এখন এই মুহূর্তে আছি পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে অন্যতম একদম তাজমহলের সামনেই। তাজমহলের চারিপাশে কিন্তু দেখতে একই রকমের 4টে গেট আছে, মানে যে যেদিক থেকে আসুক না কেন হাতের সামনে কিন্তু এই গেটগুলো পেয়ে যাবে। তো সেখানেরই একটা গেট দিয়ে আমরা ঢুকলাম টিকিট চেক করে। তারপর দেখো একদম যে তাজমহলে ঢোকার যে মেইন জায়গা, এখান থেকে তাজমহলকে দেখতে অপূর্ব লাগে। এই মুহূর্তটাতে মনে হচ্ছিল একদম পৃথিবীর যে স্বর্গের দুয়ার সেখানেই পৌঁছে যাচ্ছি। এখন চলো তোমাদেরকে সাথে নিয়েই তাজমহলটা ঘুরে আসি। আজকে আমাদের দিল্লিতে আসার তৃতীয় দিন। তো প্রথম দিন আমরা অক্ষরাধাম মন্দির দেখেছি, আর দ্বিতীয় দিন মানে গতকালকে মথুরা বৃন্দাবন দেখে আমরা কিন্তু আগ্রাতে ঢুকে একটা হোটেলে রাতটা ছিলাম। আর তারপর হোটেলের খুব কাছাকাছি কিন্তু এই তাজমহল, একদম পায়ে হেঁটে আমরা চলে এসেছি। আর এখানে দেখো এসেই কিছু ফটোগ্রাফারদের ফটোশ্যুট দেখছিলাম, ওদের থেকে আমরাও কিছুটা আইডিয়া নিয়েছি, কারণ ওইখানে যেতে একদম এক্সপার্ট ফটোগ্রাফাররা থাকে। আর তাজমহলের ভিড়ের কথা তো না বললেই নয়, এখানে সারা বছরই ভিড় থাকে, কিন্তু মার্চ মাস থেকে ভিড়টা আরও বেড়ে যাবে। এর জন্যই কিন্তু 2 মাকে নিয়ে আমরা এই ফেব্রুয়ারির লাস্টের দিকে আসলাম, কারণ ভিড়টা কিছুটা কম থাকবে, ওদের দেখতে একটু সুবিধা হবে। আর এখন দেখো তাজমহলের ভেতরেই কিন্তু আমরা মোটামুটি ঢুকে গেছি। এই দিকটা দিয়ে হেঁটে দেখো যমুনার পাশেই কিন্তু একদম তাজমহল। তো যমুনা নদীটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই হলো যমুনা নদী। যমুনার সম্পর্কে মানে অনেক গানে শুনেছি যমুনার জল কালো, তো ঠিক একদমই কিন্তু তাই। যমুনার জলটা দেখো মানে একটু কালচে নীলচে এই ধরনের কালার আসছে। যেহেতু শ্রীকৃষ্ণ কালীয় নাগকে এই যমুনা নদীতে মেরেছিলেন, তো কৃষ্ণের গায়ের রং কিন্তু এর থেকেই ওই নীলচে রংটা হয়েছিল। তো যাই হোক, তাজমহল দেখা আমাদের পুরো কমপ্লিট। এবার কিন্তু এই তাজমহলেরই যে নিজস্ব কিছু টোটো মতো আছে সেগুলোতে উঠে কিন্তু আমরা এবার হোটেলের কাছাকাছি চলে যাচ্ছি। ওখানে কিন্তু গাড়িতে আমাদের সব লাগেজপত্র আছে। আর সকালে তো সেরকম কিছু খেয়ে বেরোয়নি, ওই চা খেয়ে কিন্তু সকাল সকাল তাজমহলটা দেখে নিলাম একদমই তাড়াতাড়ি। কিন্তু ওখানেও কিন্তু বেশ অনেকটা টাইম লেগে গেছে। এরপর কিন্তু মোটামুটি এখন প্রায় 11:30 বাজে। এখন আমরা একসাথে একদম মানে সকালের খাবার বলো দুপুরের খাবার বলো পুরোটা একসাথে করে নিচ্ছি। থালি অর্ডার করেছি, তো থালির মধ্যে সব ভাত, রুটি, পনির এসব কিছু ছিল। তো আমরা শেয়ার করে সবাই মিলে কিন্তু খেয়ে নিয়েছি। শেয়ার করে বলতে সবার জন্যই থালি অর্ডার করা হয়েছে, কিন্তু সূর্য যেহেতু রুটি খাবে না, ওকে ভাতটা দিয়ে দিয়েছি। এরকম করে আমরা সবাই মিলেমিশে খেয়ে নিয়েছি। আর তাজমহল থেকে বেরিয়ে নেক্সট আমরা যাচ্ছি ফতেপুর সিকরি। তো ফতেপুর সিকরি কিন্তু আমি এর আগে যাইনি যখন আমরা দিল্লিতে এসেছিলাম। সত্যি মানে তাজমহল তো খুব সুন্দর, কিন্তু এই ফতেপুর সিকরি কিন্তু তাজমহলের তুলনায় কোনো অংশে কম নয়। আমাদের যে মানে ইন্ডিয়ান যে হিস্ট্রিটা, এটা কিন্তু পুরোটাই বলতে গেলে এই ফতেপুর সিকরিতে এসে অনেক কিছু জানতে পারলাম। তো চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিচ্ছি। এই হলো সেই জায়গা যেখানে পৃথিবী বিখ্যাত গায়ক তানসেন গান করতেন, ঠিক এই মাঝখানটাতে। আর তার চারিপাশে জল ছিল। তানসেনের সাথে যখন বৈজু বাওরার গানের প্রতিযোগিতা হয়েছিল, তখন এই জলের মধ্যে অনেকগুলো মোমবাতি জ্বালানো ছিল। তো তানসেনের গানে কিন্তু এই মোমবাতিগুলো সব জ্বলে উঠেছিল। আর যখন বৈজু বাওরা গান করেছিলেন তখন আকাশ থেকে বৃষ্টি হয়েছিল, সেই মানে মোমবাতিগুলো কিন্তু সেই বৃষ্টির জলে নিভে গেছিল। এটাই আমাদের গাইড যে দাদা সেটা বললেন। এখানে আমরা কিন্তু গাইড নিয়েছি, কারণ এই গাইড ছাড়া এগুলো বোঝা আমাদের পক্ষে সম্ভব না। কারণ কোন ঘরে আকবর থাকতেন, কোনটা ওনার বেডরুম ছিল, সমস্ত কিছুই কিন্তু আমরা গাইড দাদা আমাদের সব ভালোভাবে দেখিয়ে দিয়েছি। ये दीवाने खास इट्स ए हॉल ऑफ प्राइवेट ऑडियंस, पार्लियामेंट हॉल, प्राइवेट मीटिंग हॉल। इसके बीच में ऊपर अकबर बादशाह बैठते थे, चारों साइड से अकबर के नवरत्न बैठा करते थे जो 9 मिनिस्टर्स थे। अंदर आओ, साइड से खड़े। तो इसके बीच में ऊपर अकबर बादशाह बैठते थे, चारों साइड से अकबर के नवरत्न बैठते थे, 9 मिनिस्टर, तानसेन, बीरबल, बैजू बाबरा, मोहन सिंह, अभी मुकाम, राजा भगवान, राजा टोडरमल, अबुल फजल फैजी, चारों साइड से बैठते थे। और अपने मंत्रियों से सलाह लेने के बाद अकबर ने एक धर्म चलाया, दीन ए इलाही।
दिन में जल पीने से अल्लाह एक है। तो ये पिलर नजर आ रहा है, इस पिलर पर धर्म के आर्किटेक्चर बनेंगे उस समय। सबसे ऊपर वाला देखेंगे जैनिज्म, टर्शियन, कैथोलिक, फास्टिक, बुद्धिज्म, और सबसे लास्ट में ऊपर आके मुस्लिम। सिख धर्म नहीं था उस समय में बोले, यही अकबर का धर्म चलाया था, कामयाब नहीं हो पाया था, वो बंद कर दिया। देखने में डबल चारों साइड से यहाँ कारपेट होता था, यहाँ बैठ करके अकबर खाना खाते थे और यहाँ से उनको बुलाया जाता था। यहाँ से उनको बुलाते थे। अच्छा अच्छा, ये बेड है, यहाँ पर चंदन की लकड़ी की सीढ़ी थी, उसी से चढ़ करके अकबर ऊपर जाते थे। और गर्मियों के समय में ये गुलाब जल से भरा रहता था, ठंडा बर्फ रहता था और अच्छी अच्छी खुशबू आती थी। तो ये उसका बेडरूम, ख्वाब का ड्रीम हाउस, ये समर पैलेस गर्मियों के लिए, ऊपर उसका विंटर पैलेस बना हुआ है, ऊपर के रास्ते क्लोज है। আবার বরফও থাকতো, বরফ আরামই আর কি, এইভাবে ডাকতো উইন্টার বেডरूम উপরে। और ये क्या है, ये क्या है? ये इसके ऊपर बैठते थे ना। हाँ हाँ हाँ, ओ राग सुना वहाँ से यहाँ बैठते थे, वहाँ ওই যে লক তালা দেওয়া। और इसकी ये भी रास्ता बंद कर दिया है, हाँ এই যে সিঁড়ি रेलिंग लगा हुआ है। না না ওটা বন্ধ বন্ধ। আর এই মহলগুলো হলো আকবরের স্ত্রী যোধাবাইয়ের সমস্ত কটা মহল। এখানে গরমকালে কোন মহলে থাকতেন, শীতকালে কোন মহলে থাকতেন, গাইড দাদা আমাদের সব বুঝিয়ে দিয়েছে। এখানে একটা মহল আছে যার পেছন দিকটাতে একটা ঝিল মতো ছিল, তো সেখানে কিন্তু গরমকালে থাকতেন, আর তার উল্টো দিকেরটাতে শীতকালে থাকতেন। আর এখানে এই তুলসী বেদিতে কিন্তু যোধাবাই পুজো করতেন। যোধা যেহেতু হিন্দু ছিল, তো আকবর কিন্তু যোধার জন্য মন্দির বানিয়ে দিয়েছে, এখানে তুলসী বেদি করে দিয়েছে। তো এটা কিন্তু মানে আমরা সমস্ত কটাই ঘুরে ঘুরে দেখেছি আর খুব ভালো লেগেছে। বিশেষ করে যোধা আকবর সিনেমাটা দেখেছিলাম ঋত্বিকার, ঐশ্বরিয়ার, তো সেই সিনেমা দেখার পর এই মানে এই দেখাগুলো না আরও জীবন্ত হয়ে ফুটে উঠছিল। তো আমরা ফার্স্টেই দেখলাম সিকরি, আর তার একদম কাছাকাছি কিন্তু আছে ফতেপুর। তো এটাই হলো সব থেকে আরও বেশি একটা আকর্ষণীয় জায়গা। তো চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই সব কটা জায়গা দেখে তোমরা বুঝতে পারবে শাহরুখ খানের যে পরদেশ সিনেমা মহিমা চৌধুরী আছে, সেই সিনেমার শুটিং কিন্তু এই পুরো জায়গাটাতে হয়েছিল। আর এখানেই কিন্তু আছে পীর বাবার দরগা, যে পীর বাবার আশীর্বাদে আকবরের কিন্তু ছেলে হয়েছিল। তো ছেলে হওয়ার পর আনন্দে কিন্তু আকবর এই फतेहपुरটা বানিয়েছে। अनाल कली का एक अकबर के बेटे जहांगीर से उसको मोहब्बत था। अनाल कली अकबर को पसंद नहीं था, यहाँ से उसको निकाल लिया था। यहाँ से निकाला आगरा, आगरा से दिल्ली, और वहाँ से फिर पाकिस्तान, अंदर ही अंदर। আর এই দরগাটাই কিন্তু আমরা চলে আসলাম। এখানে সুফি গান বাজাচ্ছিল, এতটা শুনতে ভালো লাগছিল, মানে মনে ছিল এখানে বসে বসে গানটা শুনি, কিন্তু হাতে সময় ছিল না, সূর্যের বাবাও তাড়া দিচ্ছে, মানে 1 মিনিট হয়তো দাঁড়িয়েছিলাম। তারপরে কিন্তু এই পাশে একটা দরজা আছে, এটা হলো পৃথিবী বিখ্যাত দরজা, সবথেকে বড় দরজা বুলন্দ দরওয়াজা। আর আমার এই ভিডিওটা দেখার পর তোমরা পর্দে সিনেমার গানগুলো চালিয়ে দেখবে যে এই সিনেমার শুটিং ম্যাক্সিমামটাই কিন্তু এই ফতেহপুর সিক্রিতে হয়েছে। আমিও কিন্তু এখান থেকে ঘুরে গিয়ে তারপর পর্দে সিনেমার গানগুলো শুনলাম, আর সত্যি তাই। যদিও সিনেমাটা আগেও দেখেছি আর জায়গাগুলো দেখেই চিনে ফেলছিলাম, তো তারপরেও কিন্তু আমি আবার ভিডিওটা চালিয়ে চালিয়ে দেখলাম। আর এখান থেকে দেখো এই সিঁড়িগুলো এত খাড়া, আর পুরো নিচে দেখো গাড়িগুলো যেখানে দেখা যাচ্ছে, মানে এখানে দাঁড়িয়ে না মাথা ঘুরে যাচ্ছিল, এরকম অবস্থা হচ্ছিল। এরপর অনেকক্ষণ ঘোরাফেরার পর কিন্তু আমরা দিল্লিতে চলে এসেছি। আর এই দেখো হোটেলে এখন, তো দিল্লিতে আসতে মোটামুটি 5 ঘন্টা লেগে গেছে, যেহেতু অনেকটাই দূরত্ব আগ্রার থেকে দিল্লি। আর হোটেলে ঢুকে গেছি, দুপাশে দুটো ঘর, একটাতে আমার শাশুড়ি মা আর আমার মা থাকছে, আর এটাতে আমরা থাকছি। দিল্লির এই হোটেলেই কিন্তু আমরা আরও 2 দিন থাকবো, মানে আজকের রাতটা আর কালকের সারা দিন। কারণ দিল্লিতে তো এখনও ঘোরা বাকি, দিল্লির কিছুই দেখা হলো না। কালকে আর পরশু দিন কিন্তু আমরা দিল্লি পুরোটা ঘুরে দেখব। আর হোটেলটা কিন্তু বেশ সুন্দর, আর বাথরুমের মধ্যেই শ্যাম্পু, শাওয়ার জেল, তারপর সাবান সব কিছুই কিন্তু দিয়ে রেখেছে। আমাদের রুমেরই একদম পাশের রুমটাই কিন্তু 2 মা থাকছে।
এই রুমটাও একদমই সেম, কোনো রকমেরই তফাৎ নেই। তো এই রুমটাও দেখো সুন্দর সাজানো গোছানো, কিন্তু এখানে দেখো একদম চা করার জন্য সব কিছু রেডি, জলের বোতল আছে, টিভি আছে, আর চায়ের সব চা পাতা, চিনি সব কিছু, কিন্তু কেটলি সব কিছুই দেওয়া ছিল। আর বাইরে থেকে সূর্যর বাবা এখন খাবার নিয়ে আসবে। দুপুর সকাল তো বাইরেই হয়ে গেল, এখন রাতের খাবারটা হোটেলে বসেই খেয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটাকে আর বড় করছি না। আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবে। খুব ভালো থাকবে আর হাসি খুশি থাকবে। টাটা বন্ধুরা।